اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. إن يشأ يذهبكم ويأتي بخلق جديد، وما ذلك على الله بعزيز. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا، وما تواضع أحد لله إلا رفعه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. دل زندہ و بیدار اگر ہو تو بتدریج، دل زندہ و بیدار اگر ہو تو بتدریج، بندے کو عطا کرتے ہیں چشم نگراں اور، بندے کو عطا کرتے ہیں چشم نگراں اور، احوال و مقامات پہ موقوف ہے سب کچھ، احوال و مقامات پہ موقوف ہے سب کچھ،
ہر لحظہ ہے سالک کا زماں اور مکاں اور ہر لحظہ ہے سالک کا زماں اور مکاں اور الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی ادا اور مجاہد کی ادا اور ملا کی ادا اور مجاہد کی ادا اور আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে বাছাই করে পছন্দ করে জুমারি পবিত্র দিনে তার ঘরে এসে দ্বীনি আলোচনায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা ফাতির থেকে 15, 16 এবং 17 নং আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুবিশাল ভান্ডার হতে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও মানুষেরা, তোমরা সকলেই হলে আল্লাহর মুখাপেক্ষী। ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহই হলেন অমুখাপেক্ষী, তিনিই হলেন একমাত্র প্রশংসার মালিক। এমনকি আল্লাহ এত বড় ক্ষমতার মালিক, আল্লাহ এত বড়ই ক্ষমতার অধিকারী, তিনি চাইলে তোমাদের সকলকেই ধ্বংস করে দিতে পারেন এবং তার পরিবর্তে অন্য কোন মাখলুককে তিনি দুনিয়াতে আবারও সৃষ্টি করতে পারেন। এই গোটা মাখলুককে, বিশাল এই কায়নাতকে ধ্বংস করা, এদেরকে খতম করে দিয়ে নতুন কোন মাখলুক পৃথিবীতে পাঠানো আমার আপনার কাছে যতটা কঠিন মনে হয়, আমরা মনে করি এটা বড় কঠিন কাজ, আল্লাহ পাক বলেন ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা আল্লাহর জন্য কোনো কঠিন নয়। তামাম দুনিয়ার সব মাখলুককে ধ্বংস করে নতুন কোন মাখলুক আবার পৃথিবীতে এনে দেয়া, তাদেরকে এই পৃথিবীতে বসবাস করতে দেওয়া, এটা তোমাদের কাছে কঠিন হতে পারে, মানুষের কাছে অনেক বড় কিছু হতে পারে। আল্লাহ বলেন এটা আমার কাছে তেমন কোনো বিষয় নয়, এটা আমি আল্লাহর কাছে একদম সহজ বিষয়। আল্লাহ পাক বান্দাকে বুঝাইলেন তোমরা প্রতি কদমে আমার মুখাপেক্ষী। শুধু তোমরা নও, গোটা পৃথিবীতে যারা যেখানে আছে, যত মাখলুক আছে, সকলেই প্রতি মুহূর্তে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর রহমত এবং সাহায্য ব্যতীত, আল্লাহর দয়া অনুগ্রহ ব্যতীত পৃথিবীতে কোনো মাখলুক বেঁচে থাকতে পারে না।
এক মুহূর্ত সে চলতে পারবে না যদি আল্লাহ তার সাহায্যের হাতটুকু তুলে নেন। তাহলে যেই সত্তা এত বড় বিশাল নেয়ামতের অধিকারী, যার দয়া অনুগ্রহ এত ব্যাপক যে সব মানুষ তার দয়া অনুগ্রহের আওতায়, কেউ তার অনুগ্রহের বাইরে এক মুহূর্তের জন্যও যেতে পারে না, এত বিশাল দয়ার মালিক যিনি, এত মহান অনুগ্রহের মালিক যিনি, উচিত তো হলো সেই মালিকের অনুগত হয়ে যাওয়া, তার বাধ্যগত হয়ে যাওয়া, তার কাছে মাথা ঝুঁকিয়ে দেওয়া, তার কাছে মাথা নত করে দেওয়া। কিন্তু বড় আফসোসের বিষয়, মানুষ তো আল্লাহর এই কথাটা বুঝেনি। মানুষ আল্লাহর কাছে মাথা নত না করে দুনিয়ার অন্যর কাছে, অন্য শক্তির কাছে মাথা নত করে। মানুষ আল্লাহর দিকে ধাবিত না হয়ে অন্যদিকে ধাবিত হয়। বড় আফসোস করে, আক্ষেপ করে আল্লাহ বলেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, তোমাকে কে তোমার সেই দয়ালু মালিক থেকে ধোঁকা দিল? কে তোমাকে অন্যদিকে ফিরাইলো? অথচ তোমার মালিকের দয়া অনুগ্রহ এত বেশি, যদি বলা হয় তার অনুগ্রহ একটা দরিয়ার সমুদ্রের মতো, আর তুমি যেন সেই দরিয়ায় হাবুডুবু খাও। চতুর্দিকে মাছ যেমন তার চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত, তুমিও তো তোমার সেই মালিকের দয়া অনুগ্রহ দ্বারা পানির মতো চতুর্দিক থেকে বেষ্টিত হয়ে আছো। কোনো একদিকে যেমন কোনো ফাঁকা নাই, তোমার জীবনের কোনো একটা মুহূর্ত, কোনো একটা সময়, তোমার জীবনের কোনো একটা দিক এমন বাকি নাই যেখানে মাওলার রহমত এবং দয়া অনুগ্রহ সেখানে নাই। প্রতিটা ক্ষেত্র, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তুমি আল্লাহর অনুগ্রহ আর দয়ার মধ্যেই ডুবে আছো। তাই আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কে তোমাকে তোমারই দয়ালু মালিক থেকে ধোঁকা দিয়ে অন্যদিকে ফিরায় দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে তৈরি করলেন, পূর্ণাঙ্গ মানুষ তোমাকে বানাইলেন, সুন্দর সৃষ্টি তোমাকে বানাইলেন। আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর গঠন দিয়েও তৈরি করলেন। আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, সৃষ্টির সেরাও বানাইলেন। এত সব নিয়ামত আল্লাহ অন্যদেরকে যা নিয়ামত দিলেন, মানুষকে সবচাইতে বেশি দান করলেন। এরপরও মানুষ আল্লাহকে ভুলে অন্যদিকে যায়। তাই আল্লাহ আফসোস করে বলতেছেন, আক্ষেপ করে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিল? কেন তুমি এই ধোঁকায় পড়ে গেলে? এত অনুগ্রহ পাওয়া সত্ত্বেও, এত দয়া পাওয়া সত্ত্বেও তুমি সেই দয়ার মালিককে ভুলে অন্যদিকে গেলে। কে তোমাকে ধোঁকা দিল? কেন তুমি এই ধোঁকায় পড়লে? এটা আল্লাহ যেন মানুষের বিবেকের কাছে, আমার আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন। জিজ্ঞাসা করো তোমার বিবেককে, কেন তুমি অন্যদিকে ধাবিত হও? কে তোমাকে অন্যদিকে ফিরাই? মেরে মোহতারাম দোস্ত, উচিত তো ছিল, কর্তব্য ছিল তো সেই মালিকের দরবারেই মাথা ঝুঁকিয়ে দেওয়া, ওই মালিকের দরবারে নত হয়ে থাকা, ওই মালিককে কখনো না ভুলা, এটাই ছিল উচিত। আল্লাহ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তুমি কি মনে করো তুমি যেমন তেমন করবে, আমি কিছুই বলতে পারবো না এমন? বরং তুমি তো আমার কবজায়, আমার নিয়ন্ত্রণে। এতটাই, শুধু তুমি নও, গোটা কায়নাত আমি আল্লাহর নিয়ন্ত্রণে, এত নিয়ন্ত্রণে আমি চাইলে সব ধ্বংস করে দিতে পারি। এটা মুহূর্তের ব্যাপার। আমি শুধুমাত্র বলবো ধ্বংস হও, তো ধ্বংস হয়ে যাবে। এটার জন্য আমাকে কোনো বাহিনী ব্যবহার করতে হবে না, কাল ক্ষেপণ করতে হবে না, কোনো সময় নিতে হবে না। মুহূর্তের মধ্যেই আমি আল্লাহ চাইলে সব মাখলুককে খতম করে দিতে পারি। মেরে মোহতারাম দোস্ত, যারা ফকির, যারা মুখাপেক্ষী, যারা অন্যের কাছে ধর্ণা ধরতে হয়, তার আবার ভাবটা কোথায়? তার অহংকার কোত্থেকে আসে? তার গরিমা কোত্থেকে আসে? দিমাগ কোত্থেকে আসে?
সে তো অন্যের মুখাপেক্ষী, সে তো অন্যের মুখাপেক্ষী। কোনো এক ফকির ভাবলো বাদশার কাছে গিয়ে কিছু চাইবে, কিছু আবেদন করবে। জানতে পারলেন বাদশাহ বাইতুল্লাহ শরীফ গেছে, তো ওখানে গিয়ে দেখতেছে বাদশাহ বাইতুল্লাহর তওয়াফ করতেছে আর আল্লাহর কাছে চাইতেছে, প্রার্থনা করতেছে। সেই ফকির চাওয়া থেকে বিরত হয়ে এখন চিন্তা করতে লাগলো যে আরেকজনের কাছে চায়, যে অন্যের মুখাপেক্ষী, সে আমাকে কি দিবে? সে যার কাছে চায় আমিও তো তার কাছে চাইতে পারি। তাকে যেই সত্তা দিতে পারে আমাকেও তো সেই সত্তা দিতে পারে। আল্লাহ তো বান্দাকে দেওয়ার জন্য কারো মাধ্যম করেন নাই, কাউকে কারো মুখাপেক্ষী বানান নাই। বান্দা চাইলে সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারে। কি বলেন, পারে কিনা? আল্লাহ তো বলে দেন নাই যে কারো মাধ্যম লাগবে। বান্দা যদি তার নিজের প্রয়োজনের কথা, তার অসুবিধার কথা সরাসরি আল্লাহর কাছে বলতে পারে, বান্দা যদি বলে তো আল্লাহ তাকে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত। আল্লাহ পাকও তার সাহায্য নিয়ে তার জন্য হাজির। কিন্তু আমরা তো চাই না। আমরা তো মনে করি অন্যের শরণাপন্ন হলে, অন্যের দুয়ারে ধর্ণা দিলে সে আমাকে বাঁচাবে। কোনদিন সম্ভব নয়। আল্লাহ পাকের সিদ্ধান্তই অটল। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যদি কাউকে উপরে তুলতে চান তাহলে তাকে কেউ নিচে নামাতে পারবে না। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, সম্মানিত করতে চান, তাহলে তাকে কেউ অপমানিত করতে পারবে না। আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, বেইজ্জতি করতে চান, তো সারা দুনিয়ার সকলে মিলেও তাকে ইজ্জত দিতে পারবে না, সম্মান দিতে পারবে না। সে অপদস্থ আর অপমানিত হয়েই তাকে থাকতে হবে। দুনিয়াতেও অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পরকালেও সে অপমানিত আর লাঞ্ছিত হতে হবে। সম্মান ইজ্জতের দেখা সে কোনোদিন পাবে না। আমাদের সৃষ্টি তো মাটি থেকে, আমাদেরকে বানানো হয়েছে কিসের থেকে? মাটির তৈরি। মাটির তৈরি যেহেতু মাটির মতোই চলা উচিত। যে যেমন তার তেমনই থাকা উচিত। যার স্তর যেখানে সেখানেই থাকা উচিত। সে যদি তার অবস্থান থেকে সরে যায় তাহলে এটা তার অধঃপতনের কারণ, এটা তার ধ্বংসের কারণ, এটা তার বিপদের কারণ। মাটির মানুষ, মাটি দিয়ে বানানো, মাটির মতোই থাকা উচিত। মাটি কোথায় থাকে? নিচে। এখন মাটি যদি বলে ওখানে থাকবো না, উপরে উঠে যাব, মাটি যদি আপনার জামা এসে লাগে, আপনার তাকের উপর এসে পড়ে, তো আপনি কি আদর করে সেখানে রেখে দেন, না অপমান বেইজ্জতি করে আবার নিচে নামায় দেন? ঝাড়ু দিয়ে পিটায়া, ঝাড়ু দিয়ে অপমান করে তারপরে নামায় দেন। সাবান দিয়ে ভালো করে ধুয়ে একেবারে আচ্ছা মতন পিটান দিয়ে, হ্যাঁ, জামা যখন ধোয় খুব আদর করে ধোয় না, পিটান দেয়, হ্যাঁ, খুব শাসন করে, ধমক দিয়ে, কিল গুতা দিয়ে, লাঠি আর এরকম থাপ্পড় দিয়ে এরপরে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমার স্থান এখানে নয়, তোমার স্থান নিচে, তুমি পায়ের নিচে থাকবা, ওটাই তোমার জায়গা, তুমি ওখানে থাকলে তোমার সম্মান। এজন্যই যেই মানুষটা বিনয়ের সাথে চলে, ভদ্রতার সাথে চলে, যার ভিতরে বিনয় ভদ্রতা পাওয়া যায়, মানুষ বলে এটা মাটির মানুষ। কি বলে? এটা কি? আচ্ছা, অন্যরা কি মাটির মানুষ না? কি বলেন? যে বলে সে কি মাটির মানুষ না? সে কি লোহার তৈরি মানুষ? সে কি পিতলের তৈরি মানুষ? সে কি অন্য কোনো ধাতুর তৈরি মানুষ? তো এই মাটির মানুষ বলতে কি বোঝানো হচ্ছে? মাটির মানুষ মানে আসলে মাটি হিসাবে তার যে স্বভাব প্রকৃতি, সে তার আসল স্বভাবের মধ্যে রয়েছে, তার আসল অবস্থায় সে রয়েছে, এটাই হলো মাটির মানুষ। আমাকে মাটির মতো থাকতে হবে, আমাকে নিচু নিচু হয়ে থাকতে হবে, বিনীত হয়ে থাকতে হবে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াযা আহাদুল লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিসের কথা নবীজি বলেছেন।
এক নম্বর, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। দুনিয়ার মানুষ মনে করে মাল দান করলে মালটা কমে যায়, সদকা করলে মাল কমে যায়। নবীজি বলেন, দুনিয়ার মানুষ, উম্মত, এটা তোমার ভুল ধারণা। মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোনদিন সদকা তার মাল কমায় না, বরং সদকার কারণে আল্লাহ পাক তার মালকে বাড়িয়ে দেয়। দান আর সদকার মাধ্যমে বাহ্যিকভাবে মাল কমে, আল্লাহর নবী সম্পূর্ণ ব্যতিক্রম বললেন, কমে না বরং বাড়ে। আল্লাহ পাক সদকার দ্বারা মালকে বৃদ্ধি করে দেয়। দুনিয়ার মানুষ দেখে সুদি কারবারে জড়িত হলে, সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে। আল্লাহ বলেন এর দ্বারা টাকা কমে। আল্লাহ পাক ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন সুদ আল্লাহ ধ্বংস করে দেন আর সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সদকার কারণে মাল বেড়ে যায়, বাহ্যিকভাবে যদিও কমে যায় বলে দেখা যায়। আল্লাহ বলেন তোমার দেখা ঠিক নয়, আমি আল্লাহ আরো সূক্ষ্মদর্শী, আমি দেখি মাল কমে না বরং মাল বাড়ে। আল্লাহ বলেন মাল বাড়ে, আল্লাহর নবীও বলেন মাল বাড়ে। দুনিয়ার মানুষ দেখে সুদ খাইলে মাল বাড়ে, সুদ খাইলে মাল বৃদ্ধি পায়, আর আল্লাহ বলেন আমি সুদের মাধ্যমে ধ্বংস করে দেই, অধপতন নিয়ে আসে। সুদ অধপতনের চাবি, সুদ মানুষের অর্থনীতি আরো ধ্বংস করে দেয়, দিন দিন আরো অবনতির দিকে চলে যায়। এটা কোনোদিন বৃদ্ধি হতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, অনেক সময় দেখবেন পাতিলের মধ্যে অল্প একটু দুধ আছে, জাল দেওয়া শুরু করলেন, ফুলতে শুরু করলো, ফুলে কিনা উতলাইতে শুরু করলো, তো এক পর্যায়ে দেখলেন পুরা পাতিলটা ভরে গেছে, খুব খুশি। আসলে কি ভরে গেছে? যখন জাল বন্ধ করে দিবেন তখন দেখবেন আগে যা ছিল তার চাইতে আরো, আসলে বাড়ে না বরং কমে, বাড়ে না বরং কমে, ধ্বংসের দিকে যায়। এটা আস্তে আস্তে ঘাটতির দিকে যায়। সবচেয়ে বড় কথা হলো এই মালে কোনো বরকত নাই, এর মধ্যে কোনো কল্যাণ নাই। দেখবেন আয় উপার্জনের পরিমাণ বেশি, কিন্তু এই পরিমাণ উপার্জন যার, সে যেভাবে চলার কথা, যেভাবে তার সুখে শান্তিতে থাকার কথা, ওইভাবে চলতে পারে না, ওই সুখ শান্তি পায় না। পক্ষান্তরে আরেকজন সুদ মুক্ত জীবন যাপন করে, তার চাইতে উপার্জন কম, তার আয় উপার্জন তার চাইতে অনেক কম, কিন্তু তার চাইতে অনেক ভালো জীবন যাপন করে, অনেক সুখ শান্তিতে জীবন যাপন করে। কারণ এখানে বরকত আছে আর ওখানে বরকত নাই, পরিমাণে বেশি আর পরিমাণে কম। তারপরেও সে এই অল্প মাল দিয়ে বরকত থাকার কারণে অনেক বেশি অগ্রসর হয়। তো যেটা বলতেছিলাম, নবীজি বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। উম্মত তুমি দেখো সদকার কারণে, দানের কারণে তোমার মালটা কমে যায়। নবী বলেন তোমার দেখা ঠিক নয়। নবী বলেন আমি বলতেছি আল্লাহর পক্ষ থেকে, সদকা কোনোদিন কারো মালকে কমায় না। 2 নম্বর, নবী বলেন ওয়ামা যাদাল্লাহু আবদাম বিআফবিন ইল্লা ইজ্জা। কেউ তোমার উপর কোনো আক্রমণ করেছে, তোমার কোনো ক্ষতি করেছে, ব্যক্তিগত কোনো স্বার্থ নষ্ট করেছে, ব্যক্তিগত বিষয়, আল্লাহর বান্দা যদি তাকে এখন ক্ষমা করে দেয়, বাহ্যিকভাবে মনে হয় সে ছোট হয়ে গেছে, তার অধিকার নষ্ট করছে, সে তাকে মাফ করে দিছে, বাহ্যিকভাবে তাকে বড় বানায় দিছে আর নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে হয় তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, সম্মান বুঝি ঘাটতি হয়ে গেছে। নবী বলেন ওয়ামা যাদাল্লাহু আবদাম বিআফবিন ইল্লা ইজ্জা। কেউ যদি আল্লাহর কোন বান্দাকে মাফ করে দেয়, ব্যক্তিগত অধিকারটা যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ পাকের বদৌলতে ওই বান্দার ইজ্জত আর সম্মানকে আরো বৃদ্ধি করে দিবে। সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। বাহ্যিকভাবে ছোট হয়েছে সে, কিন্তু আল্লাহ তার ইজ্জতকে আরো বড় করে দিবেন, সে উঁচু হয়ে যাবে। ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। নবীজি বলেন কেউ যদি বিনয় অবলম্বন করে, ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যদি কেউ বিনয় অবলম্বন করে, একটা শর্ত লাগানো হয়েছে, বিনয়টা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বিনয় অবলম্বন করে, ভদ্রতা অবলম্বন করে,
সমাজের মানুষ তাকে ভদ্র বলবে সেই জন্য নয়, ভালো মানুষ বলবে সেই জন্য নয়, বরং আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, আল্লাহ তাকে পছন্দ করবেন, ভালো বলবেন এই জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ বিনয় অবলম্বন করে, নবীজি বলেন ওয়ামা তাওয়াদা আহাদুল লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তি বাহ্যিকভাবে যদিও নিচু হয়েছে বলে মনে হয়, আল্লাহ তাকে উঁচু করে দিবেন, মানুষের অন্তরে তার মহব্বত আর ভালোবাসা আল্লাহ ঢুকায় দিবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। সে নিজেকে ছোট মনে করলে কি হবে, তার দৃষ্টিতে সে ছোট হলো, কিন্তু অন্যের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে আল্লাহ তার ইজ্জত আর সম্মানকে উঁচু করে দিবেন, সে আরো বড় তাদের কাছে গণ্য হবে, সে বড় হবে। বড় হওয়ার সূক্ষ্ম রাস্তা, বড় হওয়ার বড় কৌশল হলো আগে নিজেকে মিটিয়ে দাও, নিজেকে ছোট বানাও, নিজেকে আগে ছোট বানাও। পাহাড়ে যদি কেউ উঠতে চায়, সিনাটা টান করে সোজা হয়ে উঠতে পারবে না, পারবে? উঠতে হলে ঝুঁকতে হবে, মাথা নিচু করতে হবে, ঝুঁকে ঝুঁকে উঠতে হবে। যদি সোজা হয়ে উঠতে যায়, সে 2 কদমও উঠতে পারবে না, পড়ে যাবে, তার কোনোদিন পাহাড়ের চূড়ায় আরোহণ করা সম্ভব হবে না। হ্যাঁ, সেই পারবে যে ঝুঁকতে পারবে, যে মাথা নত করতে পারবে, সেই পাহাড়ের চূড়ায় উঠতে পারবে। ঠিক তদ্রূপ কেউ যদি সম্মান ইজ্জতের পাহাড়ে উঠতে চায়, সম্মান ইজ্জতের পাহাড়ের মালিক হতে চায়, ইজ্জতের উঁচু চূড়ায় যদি আরোহণ করতে চায়, তাহলে তার জন্য রাস্তা হলো বিনয় অবলম্বন করা, ভদ্রতা অবলম্বন করা, আমিত্বকে খতম করে দেওয়া। ভাব, গরিমা আর আমিত্ব, এটা হলো মানুষকে ধ্বংস করার একমাত্র উপায়। মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে নিচে নামিয়ে দেয়, অধঃপতনের দিকে নিয়ে যায়। অহংকার মানুষকে পতন করে। মানুষ তো বলেই অহংকার পতনের মূল, ধ্বংসের মূল। অহংকার কি জিনিস? আইয়ারার রাজুলু নাফসাহু আকবারা মিন গায়রিহি, অহংকার হলো একজন ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, এর নাম হলো অহংকার। আমি বড় মনে করি আমাকে, যে আমি বড়, আমার চেয়ে কেউ ভালো নেই, আমি সবচেয়ে ভালো, আমি আমার দোষগুলো চোখে দেখি না, আমি শুধু আমার চোখে আমার গুণগুলো দেখি। যেদিন থেকে আমি আমার গুণগুলো দেখা শুরু করে দিব, আমার দোষ প্রচ্ছন্ন হবে, আমার দোষ আমি দেখব না। বুঝতে হবে আমি ধ্বংসের পথে পা বাড়াচ্ছি, আমি ধ্বংসের দিকে এগোচ্ছি। এর কারণই হলো যে আমি আমার দোষ দেখতে পাচ্ছি না, শুধু গুণ আর গুণ। আমি দেখি আমার শুধু গুণ, আমার শুধু ভালোর দিকগুলোই আমি দেখতেছি। তাহলে আর বেশি দিন বাকি নাই, ধ্বংসের অতল গহ্বরে যাওয়া লাগবে, অধঃপতনের দিকে যেতে হবে, উন্নতি আর জীবনে হবে না। উন্নতি হতে হলে তাকে নিজের দোষের প্রতি নজর করতে হবে, নিজের ত্রুটির দিকে তাকাতে হবে, নিজের ভুলগুলো নজরে পড়তে হবে। যদি এমন স্বভাব কারো মধ্যে এসে যায়, তাহলেই সে সম্মান ইজ্জতের একেবারে সর্বোচ্চ চূড়ে আরোহণ করতে পারবে। একটি দৃষ্টান্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব কারো কাছে বলার অপেক্ষা রাখে না, কম বেশি সকলেই জানে। এই উম্মতের মধ্যে যিনি সিদ্দিক উপাধি লাভ করেছেন, সিদ্দিক উপাধি লাভ করেছেন একমাত্র ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকের উপাধি যিনি পেলেন, হিজরতের সময় নবীর সঙ্গে যিনি গারে সৌরে সঙ্গী হলেন, হিজরতের সঙ্গী যাকে বানানো হলো, নবীজি তার জীবদ্দশায়, তার মুসল্লায়, ইমামতের জায়গায় যাকে দাঁড় করিয়ে দিলেন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? নবী জীবিত অসুস্থ, তাই তার জায়গায় যাকে ইমামতি করতে দিলেন, সে তো অন্য কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم
লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। আল্লাহ নবী বলেন, আমি যদি দুনিয়াতে আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আমি সেই বন্ধু হিসাবে আবু বকরকে গ্রহণ করতাম। আমি যেহেতু আল্লাহকে আমার পরম বন্ধু বানায় নিয়েছি, এজন্য আমি আর কাউকে বন্ধু বানাই নাই, আমি একমাত্র বন্ধু আল্লাহকে বানাইছি। যদি বানাইতাম দ্বিতীয় জন, তাহলে সেই দ্বিতীয় জন আবু বকর হতো। এমন সম্মান, এমন মর্যাদা যার জন্য রয়েছে। আল্লাহ নবী একদিন তাকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড়ে ওঠার পরে মনে হচ্ছে যেন পাহাড় দুলতেছে, পাহাড় কাঁপতেছে। আল্লাহ নবী পাহাড়কে লক্ষ্য করে বলতেছেন, ও পাহাড়, তুমি কেন কাঁপতেছো? তুমি জানো কি তোমার মধ্যে কে আরোহণ করতেছে? এই মুহূর্তে তোমার মধ্যে সিদ্দিক আকবর তোমার মধ্যে আরোহণ করতেছে। নিজের কথা বললেন না, আবু বকরের কথা বললেন। হযরত আবু বকরের সম্মান কত গুণে বৃদ্ধি করে দেওয়া হলো, কত মর্যাদার অধিকারী। এই লোকটা সম্পর্কে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن ينظر على وجه الأرض من أراد أن ينظر إلى رجل يمشي على وجه الأرض فلينظر إلى أبي بكر। নবীজি বলেন, কেউ যদি চায় জমিনের মধ্যে একজন মরা মানুষ হাঁটে। মরা মানুষ কি হাঁটে কোনোদিন? মরা মানুষ হাঁটতে পারে? নবীজি বলে, কেউ যদি চায়, মান আরাদা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, কেউ যদি দেখতে চায় মরা মানুষ জমিনে হাঁটে, মরে যাওয়ার পরও হাঁটা সম্ভব না, আর যদিও হাঁটে মরা মানুষ, তাহলে হাঁটার ধরনটা বা কেমন হবে? মরা মানুষ। কোন মানুষ যদি খুব আস্তে ধীরে হাঁটে, একেবারে জড়সড় হয়ে হাঁটে, তো মানুষ বলে কি মরা মানুষের মতো হাঁটতেছে। কার মতো হাঁটতেছে? মরা মানুষের মতো হাঁটতেছে। মরা মানুষ তো হাঁটে না, যদি হাঁটতো তাহলে এরকমই হয়তো বা হাঁটতো, নড়াচড়া বেশি হতো না, একেবারেই জড়সড় জীর্ণশীর্ণ হয়ে হাঁটতো। তো নবীজিও সেইভাবেই দৃষ্টান্ত দিয়ে বলতেছেন, কেউ যদি চাও, কারো যদি এই স্বাদ আর স্বপ্ন থাকে, জমিনের বুকে একজন মরা মানুষকে হাঁটতে দেখবা, এটা তো কোনোদিন হবে না, তো চাইলে সুযোগ আছে, আবু বকরকে দেখো। ফালিয়ানজুর ইলা আবি বকরিন, আবু বকরের দিকে দেখো, সে যেন একজন মরা মানুষের মতোই হাঁটে। তার মধ্যে কোনো ভাব নাই, কোনো গরিমা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই, কোনো কিছুই নাই। নিজেকে এত ছোট মনে করে, মাঝে মধ্যে তিনি আল্লাহর কাছে এরকম আফসুস করে করে বলতেন, নিজেকে এত ছোট মনে করতেন, হায় আমার মা যদি আমাকে প্রসব না করত, আমি যদি কোনো খড়কুটা হতাম, ঘাস হতাম, তৃণলতা হতাম, তাহলে কোনো প্রাণী আমাকে খেয়ে ফেলতো, আমি যদি কোনো মুমিনের গায়ের পশম হতাম কত ভালো হতো। এইভাবে নিজেকে তুচ্ছ মনে করতেন, ছোট মনে করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর দোয়া করতেন, আল্লাহর কাছে যখন দোয়া করতেন, হুজবি লুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসাম বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল ক্বালা ইয়া রাব্বি দুনুবি মিসলা রামালিল্লা তুআদ ক্বালা ইয়া রাব্বি দুনুবি মিসলা রামালিল্লা তুআদ ফাফু আন্নি কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল ফাফু আন্নি কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কত ছোট মনে করতেছেন। রাতের অন্ধকারে আসামির মতো, মানুষ যখন কারো কাছে বড় অপরাধ করে ফেলে, মানুষের সামনে যাওয়া তার কাছে ইতস্তবোধ হয়, লজ্জা লাগে, মানুষ জানবে কি করে সম্ভব। সে তখন তাকে ম্যানেজ করার জন্য চিন্তা করে রাতের অন্ধকারে যাওয়া যায় কিনা। রাতের অন্ধকারে গিয়ে তার কাছে বিনয়ের সাথে ক্ষমা চায় যে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক
ওই চরম অপরাধী ব্যক্তির মতো আল্লাহ তাআলাকে ম্যানেজ করার জন্য রাতের গভীরে বলতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জালিল। নিজেকে কত অপরাধী বানাচ্ছেন, বড় পাপিষ্ঠ নিজেকে বলতেছেন, বড় অপরাধী সে, তার অপরাধ অনেক বড়, শুধু বড় না, অনেক বেশিও। ক্বালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামালিল্লা তুআদ ফাফু আন্নী কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার গুনাহের সংখ্যা এত বেশি, বালুকণার সংখ্যাও কেউ চাইলে কোনোদিন গুণে শেষ করতে পারবে, কিন্তু আমি আবু বকরের গুনাহের পরিমাণ এত বেশি, ঠিক ওই বালুকণা এমনকি তার চাইতে আরো বেশি হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, এড়িয়ে যান, আপনি ধরলে তো আমার কোনোদিন হিসাব দেওয়া সম্ভব হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ফজিলত থাকা সত্ত্বেও জান্নাতের সুসংবাদ সবার আগে পাইলেন, তারপরও হযরত আবু বকর আল্লাহর কাছে এইভাবে নত হচ্ছেন, বুঝাচ্ছেন আমি কিছুই না, নিজেকে এত ছোট মনে করতেছেন যে নত হতে পারে, যে যত বেশি নত হতে পারে আল্লাহর সামনে আল্লাহ তত বেশি তাকে উঁচা করে দেয়। এই জন্যই তো এই উম্মতের মধ্যে আফদালু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এমনকি এই উম্মতের শ্রেষ্ঠ হওয়া মানে গোটা পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসছে সব উম্মতের মধ্যে সেরা হলেন হযরত আবু বকর সিদ্দিক। সবচেয়ে সেরা কে? অন্য উম্মতের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদিয়া সেরা হয়, উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ হয়, আর এই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শ্রেষ্ঠ হন, তাহলে কি দাঁড়াইলো ফলাফল? সকলের চাইতে শ্রেষ্ঠ, উম্মতের চাইতে শ্রেষ্ঠ, নবীদের পরে, নবীরা সর্বশ্রেষ্ঠ, আর নবীদের পরে যদি কারো অবস্থান সবার আগে হয়, সে অবস্থানটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঠলেন, কি পরিমাণ উন্নতি করলেন? সর্বোচ্চ উন্নতি যাকে বলে, উম্মতের মধ্যে এর চাইতে বড় অবস্থান আর হয় না। এটা কিভাবে অর্জন হলো? এই সফলতার অন্যতম রহস্য হলো সবচেয়ে বেশি বিনয়, সবচেয়ে বেশি ভদ্রতা, সবচাইতে বেশি নম্রতা অর্জন করেছেন। এ কারণেই আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানের আসনটুকু হযরত আবু বকর সিদ্দিককে দান করেছেন। হযরত আবু বকরকে আল্লাহ পাক এই কারণে উঠায়া দিলেন। হযরত ওমর দ্বিতীয় খলিফা, এক বর্ণনায় আছে হযরত ওমর গর্ব করে বলতেন, আমার রব, তিন বিষয়ে আমার রবের সাথে আমার এক অপূর্ব মিল হয়ে গেছে। ওয়াফাকানি রব্বি ফি সালাস, তিনটা বিষয় আমার রবের সাথে আমার মিল হয়ে গেছে। আমি যেমন চাইছি আমার রব তেমনি ওহী নাজিল করেছে। হযরত ওমর যেমন চাইছেন, তিনি যেমন খেয়াল পেশ করেছেন, ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে। তিনটা বিষয়ের একটা হলো, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে নামাজের জন্য অনুমতি দিলে ভালো হতো, এখানে নামাজ যেন পড়া যায়। এটা ছিল ওনার মনের খায়েশ, মনের চাহিদা। এই চাহিদার কথা আল্লাহর নবীর কাছে ব্যক্ত করেছেন, মাকাম ইব্রাহিমকে যদি মুসাল্লা, নামাজের জায়গা ঘোষণা করা হতো ভালো হতো, এখানে যেন নামাজ পড়া যায়। আয়াত নাজিল হলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আয়াত নাজিল হলো, নবীকে আদেশ করা হলো, এখন তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা, নামাজের জায়গা বানাও। এজন্যই তো তাওয়াফ পরবর্তী 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের এখানে পড়া হলো উত্তম। হ্যাঁ, হারামের যে কোনো সীমানার মধ্যে, মসজিদে হারামের যে কোনো সীমানায় পড়লেই হবে, তবে উত্তম হলো কোথায় পড়া? মাকাম ইব্রাহিমের ওখানে পড়া, মাকাম ইব্রাহিমের পেছনে, মাকাম ইব্রাহিমের কাছে, ওখানে পড়া হলো উত্তম। এই কথাটা অনেকেই জানে না, আবার অনেকে জানে, আবার খুব বেশি ভিড়ও করে, সেজন্য সেখানে দেখা যায় এমন ধাক্কাধাক্কি শুরু হয়, এটাও আবার সমীচীন না। যে ওখানে উত্তম ফজিলত নেওয়ার জন্য আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলেই দিলাম, ভাই এটা তো নফল আর মুস্তাহাব আদায় করতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হওয়া হলো। অনেককে এমনটাও সেখানে দেখা যায় যে এমন ভাবে ধাক্কাধাক্কি করে, এমন ধাক্কাধাক্কি করে, সেখানে তো তওয়াফ চলতে থাকে।
মাকামে ইব্রাহিমটা তো মাতাফের মধ্যে পড়ে গেছে, কারণ এখন দিন দিন তো তওয়াফের জায়গাটা বড় হচ্ছে। তো এক সময় সেটা দূরে ছিল, প্রয়োজন হতো না, তওয়াফের জায়গার বাইরে ছিল, মাতাফ থেকে দূরে ছিল। কিন্তু এখন মাতাফ যত বড় হচ্ছে ততই তো এটা মাঝখানে চলে আসতেছে। এখন এটা ঠিক মাঝখানেই আছে, যেই পাশে বাইতুল্লাহ ঠিক ওখান থেকে যদি মসজিদে হারামের সীমানা লক্ষ্য করা হয় ঠিক মাঝামাঝি দেখবেন সেই মাকামে ইব্রাহিম। তো এখন তো মুশকিল, হ্যাঁ একটু পেছনে গিয়ে পড়ি, অথবা যেহেতু এটা উত্তম অনুত্তমের বিষয় অন্য জায়গায় পড়লেও তো চলে, কিন্তু না, তারপরেও অনেককে দেখা যায় অতিরঞ্জিত করে, বাড়াবাড়ি করে, ধাক্কা দিয়ে, অনেককে ফেলে দিয়ে, একেবারে ব্যারিকেড সৃষ্টি করে, তাওয়াফের মধ্যে বাধা সৃষ্টি করে ওখানে নামাজ পড়ে। তো ওরা তো চেষ্টা করে সরানোর জন্য, কিন্তু বোঝে না, খুব মারাত্মক ধাক্কা ধাক্কি হয়, এটাও আবার সমীচীন না। যাই হোক, বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিজের মনের খায়েশ পেশ করলেন, চাহিদা পেশ করলেন, যদি মাকাম ইব্রাহিমকে মুসাল্লা তথা নামাজের জায়গা ঘোষণা করা হতো ভালো হতো। হযরত ওমরের চাহিদা মোতাবেক আয়াত নাজিল হলো, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও। মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেল, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহিদা পূরণ হয়ে গেল। উনি যা চাইলেন আয়াত নাজিল হয়ে গেল। দ্বিতীয়টা উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিভিন্ন ধরনের লোক আসে, সৎ মানুষও আছে, অসৎ মানুষও আছে, ভালো চরিত্রের মানুষও আসে, মন্দ চরিত্রের মানুষও আপনার কাছে আসে। আসবেই তো, ভালো মন্দ সব মানুষই তো আসবে নবীর কাছে। তো যাই হোক, হযরত ওমর বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। হযরত ওমর বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজওয়াজে মুতাহহারাত যেহেতু আপনার আশপাশেই থাকে, তো সেই হিসাবে যদি তাদেরকে পর্দার হুকুম দেওয়া হতো ভালো হতো। কারণ সব মানুষের মনোভাব, সব মানুষের নজর একরকম নয়, সব মানুষের চিন্তা চেতনা একরকম নয়। ভালো চিন্তার মানুষ যেমন আসে, মন্দ চিন্তার মানুষও আপনার কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, আজওয়াজে মুতাহহারাত এর প্রতি অনেকের কুদৃষ্টিও পড়তে পারে, কাজেই তাদেরকে পর্দার বিধান দিলে, পর্দা করতে বললে ভালো হতো। হযরত ওমর ফারুক ঠিক ওই সময় বলেছিলেন যখনও পর্দার বিধান নাজিল হয়নি, পর্দার হুকুম যখনও আসেনি। হযরত ওমর বলার পরই আয়াত নাজিল হলো, হে নবী, আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন তাদের উপর পর্দা টেনে দেয়। পর্দার বিধান নাজিল হয়ে গেল। হযরত ওমরের চাহিদা পূরণ হলো, তিনি যেমন চাইলেন আল্লাহর পক্ষ থেকে তেমন সিদ্ধান্ত এসে পড়ল। ইমাম বুখারী উল্লেখ করেছেন তৃতীয় নম্বর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যখন আজওয়াজে মুতাহহারাত, আগেও একদিন বলেছিলাম, নবীজির কাছে কিছু ভরণ পোষণ বাড়িয়ে দেওয়ার দাবি করলেন। কারো হয়তো কুধারণা হতে পারে ওনারা বেশি চাইলেন কেন। আসলে বেশি চাইলেন বলতে আমাদের মতো না। আহজাবের যুদ্ধের পরে মুসলমানরা মালে গনিমত যখন পেলেন, আগের চাইতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেল। তো এই কারণেই তাদের যেহেতু অর্থনৈতিক সচ্ছলতা আসছে, মালে গনিমত আছে, আজওয়াজে মুতাহহারাত এই জন্য নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্য সম্রাটের সম্রাজ্ঞীরা তারা কত সাজসজ্জা অবলম্বন করে, আমরা তো অতটা নয়, তো কিছুটা হলেও যদি আমাদের ভরণ পোষণে বাড়িয়ে দেওয়া হতো। সকলে একযোগে নবীজির কাছে আবেদন করেছে। নবীজি বড় পেরেশানির মধ্যে পড়লেন। এই জন্য পড়লেন কি, মাল ছিল না, মাল দিতে পারতেন না, সেই জন্য না, মাল তো দেওয়া যাবে। যেখানে মুসলমানদেরকে মালে গনিমত বন্টন করা হয়েছে, আজওয়াজে মুতাহহারাতকে দেওয়া যাবে না এমনটা তো না, ইচ্ছা করলে তিনি দিতে পারবেন। কিন্তু ওনার দুঃখ, ওনার চিন্তাটা ছিল এটা যে এই নববী দরবারে থেকেও তাদের এখনো কিছুটা হলো মালের প্রতি আকর্ষণ রয়ে গেছে, এটা পছন্দনীয় না। ওদের দিল তো মালের দিকে ঝুঁকবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ঝুঁকে থাকবে। মালের কোনো চাহিদা তাদের মধ্যে থাকবে না। খেয়ে থাকলেও তারা সন্তুষ্ট থাকবে, না খেয়ে থাকলেও তারা সন্তুষ্ট থাকবে। বাস্তবেও ছিলেন। আজওয়াজে মুতাহহারাত বলেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, 2 চাঁদ পার হয়ে গেছে, 3য় চাঁদ উঠে গেছে, এর মধ্যে আমাদের ঘরে কোনোদিন চুলা জ্বলেনি, মানে রান্না করে খাওয়ার মতো কোনো খাবারের ব্যবস্থা ছিল না। কোনোদিন তারা সেই ঘর তো ছেড়ে যাননি, কাজেই তাদের প্রতি কুধারণার কোনো সুযোগ নাই। এই কষ্ট তারা বরণ করেছেন।
তারা অন্যদেরকে দেখে সামান্য ভাবছিলেন যেহেতু এখন মুসলমানদের সচ্ছলতা আছে, তাই যদি আমাদেরকেও কিছু সচ্ছল করে দেওয়া হতো, কিছুটা আর্থিক সুবিধা বৃদ্ধি করে দেওয়া হতো, স্বাভাবিকভাবে চেয়েছিলেন কোনো আড়ম্বর জীবন যাপনের জন্য, ভোগ বিলাসিতার জীবনের জন্য তারা সে আবেদনটা করেননি। কাজেই তাদের প্রতি কুধারণা করার কোনো সুযোগ নেই। কিন্তু এতটুকু নবীজি পছন্দ করেননি। এই সাধারণ যেটা, এটাও নবীজি পছন্দ করেননি, বড় পেরেশান। হযরত ওমর ফারুক তখন বলতেছিলেন, প্রয়োজনে আপনি ওদেরকে তালাকের প্রস্তাব দিয়ে দেন, ওরা যদি আপনার এই অবস্থা মেনে নিয়ে থাকতে পারে থাকবে, আর না চাইলে আপনি ইখতিয়ার দেন, তারা চাইলে আপনার কাছ থেকে তালাক নিয়ে অন্যত্র যেখানে গেলে সুখ সচ্ছলতা পাবে, আর্থিক সচ্ছলতা আসবে, সেখানে তারা চাইলে যেতে পারে, আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম স্ত্রী ব্যবস্থা করে দেবেন। হযরত ওমর ফারুক বলেছেন। হযরত ওমর ফারুক যেভাবে বলেছেন, ঠিক আয়াত নাজিল হলো, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যদি তোমরা দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মাল এবং চাকচিক্য চাও, তাহলে বলো আমি তোমাদেরকে সুন্দরভাবে ছেড়ে দিব, আমাকে ছেড়ে চলে যাও। মানে নববী দরবারে থেকে নবীর স্ত্রী হয়ে এখানে বেশি ভোগ বিলাসিতা করার কোনো সুযোগ নাই। যদি চাও বাধা দিব না, বৈধ সুযোগ দেওয়ার সুযোগ আছে, তোমরা আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যেতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাতের মধ্যে সবার আগে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, তাকে বললেন তোমাকে একটা কথা বলবো, সেটা তুমি তোমার মা বাবার সঙ্গে পরামর্শ না করে উত্তর দিবে না। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, বিষয়টা কি? তো নবীজি খুলে বললেন যে হয়তো আমাকে গ্রহণ করবা, আর না হলে হয় মাল গ্রহণ করবে, আর না হয় আমাকে গ্রহণ করবে, কোনটা চাও? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্নী আখতারুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গ্রহণ করলাম, এখানে পরামর্শের কোনো কারণ নাই। উনি বলেন, আমি জানতাম আমার মা বাবাকে জিজ্ঞাসা করলে তারা এটাই বলবে, তারা এই পরামর্শ দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গ্রহণ করো। তাই আমি তাদের মনোভাব তো বুঝি, আমি তো তাদেরই কন্যা। কি বলেন, ছেলের মধ্যে মেয়ের মধ্যে মা বাবার স্বভাবের কিছুটা হলেও তো প্রকাশ পায়, তাদের মনোভাব আর মেজাজ তারা কিছুটা হলেও বুঝে। সে ভাবলো যে নিশ্চয়ই তারা তো এমনই বলবে। আম্মা জান বলেন, আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম। এরপরে আজওয়াজে মুতাহহারাতের অন্যদেরকে বলা হলো, তারাও আমার মতোই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গ্রহণ করলেন। প্রতীয়মান হলো তাদের মধ্যে লোভ ছিল না। যদি লোভী থাকতো তাহলে তালাক গ্রহণ করত, নবীজিকে গ্রহণ করত না। বোঝা গেল তারা লোভী ছিলেন না। হ্যাঁ, বাহ্যিকভাবে একটা সুযোগ এসেছিল, তাই তারা ভেবেছিলেন যে এই ক্ষেত্রে কিছুটা সচ্ছলতা গ্রহণ করা যায় কিনা। এটা লোভ লালসার কারণে ছিল না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অবজ্ঞার কারণে ছিল না। তার প্রমাণ হলো যখনই সিদ্ধান্ত আসলো, আয়াত নাজিল হলো, আজওয়াজে মুতাহহারাত সকলেই এক বাক্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গ্রহণ করে নিয়েছে। মেরে মোহতারাম দোস্ত, এখানে হযরত ওমর যেভাবে বলেছেন, ঠিক আল্লাহর পক্ষ থেকে আয়াত সেভাবে নাজিল হয়েছে। হযরত ওমরকে আল্লাহ পাক কম ভালোবাসেন সেই জন্য? না, অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে সে তো ওমর হতো। এটা কি হযরত ওমরের মর্যাদা কমানো হলো না বাড়ানো হলো? কত মর্যাদা ওনাকে দেওয়া হলো। জান্নাতের সুসংবাদ তো আছেই, এরপরও এত সম্মান আর মর্যাদা ওনাকে দেওয়া হচ্ছে, এত ইজ্জত দেওয়া হচ্ছে, কিন্তু তার মনোভাব কি? হযরত ওমর ফারুক রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ইলাহি আবদুকা লা আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আপনার একজন পাপিষ্ঠ বান্দা আপনার কাছে আসছে। হযরত ওমর বড় পাপিষ্ঠ। কি বলেন? পাপিষ্ঠ হলে ওহী তার পক্ষে আসে, এভাবে তার কথা মতো ওহী চলে আসে, তিনি যেমন চাইলেন তেমন ওহী আসে। এমন পাপিষ্ঠ হলে পরবর্তীতে নবী হওয়ার সম্ভাবনা থাকে, নবীর পরে খলিফা হতে পারে, এমন কিছু। অথচ আল্লাহর দরবারে নিজেকে কত তুচ্ছ, কত ছোট করে পেশ করতেছেন। ইলাহি আবদুকা লা আসিয়াতাকা মুকিররাম বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা। এরপরে বলতেছেন আরো আশ্চর্য কথা, ওয়া ইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আয় আল্লাহ, যদি আপনি মাফ করেন তো সেই ক্ষমতা আপনার আছে। আপনি যদি মাফ করেন আমাকে, তো সেই মাফ করার ক্ষমতা আপনার আছে। এক্ষেত্রে আপনার অন্য কারো ধর্ণা ধরতে হবে না। আপনি চাইলে আপনার ক্ষমতাই আপনি আমাকে মাফ করতে পারবেন। ফাইন তাগফির ওয়া ইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন, আপনি চাইলে আমাকে ক্ষমা করতে পারবেন, আপনার সেই ক্ষমার অধিকার আছে। ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা, যদি আপনি আমাকে তাড়িয়ে দেন, বিতাড়িত করেন, ক্ষমা না করেন,
সেটাও আপনি করতে পারবেন, কিন্তু বিষয় হলো আপনি আমাকে বিতাড়িত করলে কে আমাকে আর দয়া করবে? আমাকে দয়া করার মতো, মায়া করার মতো আর কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজেকে পেশ করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায় দেন, আমাকে আমার দৃষ্টিতে ছোট বানিয়ে দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মানুষের দৃষ্টিতে বড় বানায় দেন। প্রশ্ন হতে পারে, নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানানোর কথা বললেন, মানুষের দৃষ্টিতে বড় বানাইতে বললেন, তার কারণটা কি? কারণ হযরত ওমর তো মুক্তাদা অনুষ্ঠিত ব্যক্তি, দ্বীনের বড় খেদমত তাকে করতে হবে। মানুষের দৃষ্টিতে যদি কেউ তুচ্ছ হয়ে যায়, হেয় হয়ে যায়, অপছন্দের হয়ে যায়, তার মাধ্যমে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব নয়। মানুষ যাকে শ্রদ্ধা করে দ্বীন তার কাছ থেকেই গ্রহণ করে, যাকে মানুষ ভালোবাসে, ভক্তি করে, যারা আমলের ব্যাপারে মানুষের আস্থা থাকে, ওই মানুষের কাছ থেকেই মানুষ দ্বীন গ্রহণ করে। যেই কারো কাছ থেকে মানুষ দ্বীনটা গ্রহণ করতে চায় না। এই জন্য হযরত ওমর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ মানুষের দৃষ্টিতে এই জন্য আমাকে ভালো বানায় দিবেন, যেন দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়া যায়, মানুষ যেন আমার কাছ থেকে দ্বীন গ্রহণ করতে পারে, আমি যেন দ্বীনের খেদমত করতে পারি, সেই জন্য মানুষের দৃষ্টিতে আমাকে ভালো বানিয়ে দিন। তাহলে মানুষের দৃষ্টিতে ভালো বানিয়ে দেওয়া, সেটা অন্য কোনো দৃষ্টিতে নয়, অন্য কারণে নয়, দ্বীনের খেদমত যেন করা যায়, মানুষ যেন অনায়াসে তার কাছ থেকে দ্বীন গ্রহণ করতে পারে, কোনো সংকোচ দ্বিধা যেন কাজ না করে। এই জন্য বলেছেন মেরে মোহতারাম দোস্ত। তো সেজন্য বলতেছিলাম, যারা এত বড় হলেন তারা নিজেকে কত ছোট করে দিয়েছেন। কথা অসমাপ্ত রয়ে গেল, ইনশাআল্লাহ বাকি কথা সামনে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।